পয়লা বৈশাখের ব্লগটা এত লেট করে পোস্ট করার জন্য আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। আমার মুখের মেকআপটা প্রায় হয়েই গেছে, এখন শুধু লিপস্টিকটা লাগালেই হয়ে যাবে। মুখে যতই মেকআপ করো না কেন, যতক্ষণ না লিপস্টিক পরছো ততক্ষণ কিন্তু সাজটা ফুটে ওঠে না। যাই হোক, এই যে আমার হাতে যে ড্রেসটা দেখছো, এটা কিন্তু নতুন জামা, কিন্তু এটাকে পুরনোও বলতে পারো। প্রায় 1 বছর আগে এটা আমি মিশো থেকে অর্ডার করে আমার কাছে রেখে দিয়েছিলাম। কারণটা হচ্ছে ড্রেসটার এই হাতার ডিজাইনটা। এটার জন্যই আমি আমার এই হাড্ডি মার্কা শরীরে ড্রেসটা পরার কনফিডেন্সই পাচ্ছিলাম না। যেহেতু টাকা দিয়ে কিনেছি, তাই টাকার মায়া করে আজ আমি ড্রেসটা পরেই নিলাম। সো আমি এখন ফুল রেডি, তো বেশি কথা না বাড়িয়ে চলো বেরিয়ে পড়ি। যেহেতু আমি একটু আগেই পৌঁছে গেছি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়া আর রিম্পার অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই দুই মূর্তির আগমন ঘটে। হেঁটে আসতে আসতে জয়ার শুয়ের সোল শুয়ের থেকে ব্রেকআপ করে নিয়েছে। তারপর রিম্পাও ফেবিকুইক দিয়ে ওদের দুজনকে একসাথে করে দিল, কারণ এরা দুজন আলাদা হয়ে গেলে কষ্টটা জয়ারই হতো। এদিকে এই ড্রেসটা পরার পর থেকেই কেন জানি না আমার নিজেকেই নায়িকা নায়িকা মনে হচ্ছিল। তাই জয়াকে বললাম আমাকে কয়েকটা ঝাঁকানাকা ভিডিও করে দে। এই সুযোগে আমি তোমাদের আমার আজকের ফুল লুকটাও দেখিয়ে দিলাম। আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এভাবে ঘুরে ঘুরে কয়েকটা ভিডিও নেওয়ার কারণে আমার কিন্তু পুরো মাথাটাই ঘুরে গেছিল। দাঁড়িয়ে থাকা তো দূরে থাক, আমি ঠিক মতো তাকাতে পর্যন্ত পারছিলাম না। ভালো হয়েছে না? সেই ভালো হয়েছে, সেই ঘুরতে দেখো আরো বেশি করে। আজকের পর থেকে আমি আর এদের দুজনের কারোর সাথেই কোনো বন্ধুত্ব রাখতে চাই না। যাই হোক, ঘোরাঘুরি বাদ দিয়ে আমরা চলে আসলাম মডেলিং করতে। আমরা 3 মূর্তি মিলে দাঁড়িয়েই আছি, ওয়াক আর শুরু করতে পারছি না, কারণটা নিজেরাই দেখে নাও। ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি আমাদের প্রতিভা প্রদর্শন করার। না, এই ট্যালেন্টের কথা বলছি না, আসল ট্যালেন্ট তো এখন শুরু হবে। লেটস স্টার্ট। এইসব পাগলপান্তি করতে করতে আমি প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম, তাই বান্ধবীর কোলে উঠে সোজা চলে আসলাম খেতে। এসে দেখি দোকানে এত ভিড় যে ভেতরে বসার জায়গাই নেই, তাই আমরা বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের অপেক্ষা করছিলাম। এটা কি ছিল ভাই? যা বুঝলাম, এসব মহিলার সাথে আর সমাজে বের হওয়া যাবে না। আমার হাতে মোমোর প্লেট আসতে না আসতে আমি গরম গরম মোমো এমন ভাবে মুখে ঠুসে নিলাম যেন আমি জীবনেও মোমো খাইনি। খাওয়া দাওয়া সেরে একটু এগিয়ে রোডের মধ্যে দেখি ইয়া বড় একটা লাইটিং এর গেট লাগানো। এই লাইটিং গুলোকে অনুসরণ করতে করতে আমরা পৌঁছে গেলাম মায়ের কাছে। আমাদের কি সৌভাগ্য, বেরিয়েছিলাম তো ঘুরতে, কিন্তু ঘুরতে এসে মায়ের দর্শনও পেয়ে গেলাম। তারপর মাকে প্রণাম জানিয়ে আমরা চলে আসলাম মিও মোড়ে, কিন্তু এসে দেখি মিও মোড়ের ঝাঁপ বন্ধ। আসার সময় বোন বাবুদের বলেছিলাম ডোনাট নিয়ে ফিরবো, কিন্তু সেটা আর নেওয়া হলো না। যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট